पर फाड़ के सब জিনিস নিয়েছি ভি-মার্ট से এত অফ। এটা আবার কি ধরনের পোস্ট? আবার কি? ভুঁড়িটা একটু কমাতে হবে। স্কুলে পড়েন দাদা? স্কুল। मेरे भाई तू। আমি অনেকদিন পর তোমাদের সাথে আবার জয়েন করছি। এতদিন তো আমার স্টোরিগুলো সব শুনলে আগের ব্লগে। তো কাল হলো রাখি, বুঝলে তো। কেউ কেউ আবার আজকেও রাখি পড়িয়েছে মনে হলো, দেখে যে যতদূর যাই না। কাল হলো শনিবার, তো কাল হলো রাখি। আর রাখিতে স্পেশাল মানে বিশাল কিছু সেসব কিছু করছে না, মানে ভাই ফোটাটাতে একটুখানি স্পেশালিটি থাকে, কিন্তু রাখি তো অত কিছু নয়। জাস্ট সেলিব্রেশন তো করবোই বস, কারণ সেলিব্রেশন না করলে চলবেই না। সেলিব্রেশন তো সব কিছুতে আমাকে করতে হবে। মানে আমি ভাবি আমি জন্মেইছি সেলিব্রেশন করার জন্য, ছোট্ট করে হলেও সেলিব্রেশন করব। তো যাচ্ছি রাখি কিনতে। আজকে তো রাখির দাম পুরো একদম বুঝতেই পারছি। তো যাই হোক, কিছু তো করার তো নেই। আমার বর তো আগের দিনে, আমি ভাবি প্রতি বছর ভাবি, কারা কারা এরকম ভাবো যে রাখি পূর্ণিমার 7 দিন আগে রাখি কিনে নেবো বা 5 দিন আগে কিনে নেবো, কিন্তু সেটা হয় না। তো আর কি বলতে যাচ্ছিলাম, আর হ্যাঁ, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, বুঝলে তো। তো যেতে যেতে তোমাদেরকে স্টোরিটা বলবো, এখন হেজিয়ে কোনো লাভ নেই, মানে বকে কোনো লাভ নেই। তো চলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল। আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। ব্লগ তো জানি অনেক দেরি করে যাচ্ছে, জন্মাষ্টমীও হয়ে গেল, ভাইফোঁটা তো কবে হয়ে গেছে। এই রে, সরি সরি সরি, ভাইফোঁটা নয়, রাখি রাখি। কিন্তু আপনারা কিন্তু দয়া করে আমার ব্লগটা দেখবেন, হ্যাঁ। যত দেরি করি ব্লগ তো ভালো করি বলুন। যাই হোক, এখানে আমি এসেছিলাম গাড়িটা ঠিক করাতে, মানে আমার গাড়ির ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বলতে পারো। তখন আমি জানতাম না ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, কারণ ওরা বলল যে চার্জ দিন, তারপর দেখুন যে কি হয়। চার্জ দেওয়ার পর সেদিনকে স্টার্ট হয়েছে, তারপরের দিন থেকে ও আর স্টার্ট হয়নি। তারপর আমাকে যথারীতি আবার নতুন একটা ব্যাটারি লাগাতে হলো। গাড়িটা এই কদিন খুবই জ্বালাচ্ছিল। তো রাখি বলে কথা, তো রাখি স্পেশালে শপিং হবে না, এটা কি কোনো দিন হয়? তা তো চলবে না বাবা। তো যাই হোক, আমি চলে এসেছিলাম রিলায়েন্সে মধুর জন্য একটা কুর্তি কিনতে, কারণ আমি না বেশিরভাগ কুর্তিগুলো প্রেফার করি রিলায়েন্স থেকে কেনা, কারণ কাপড়ের কোয়ালিটি প্রচণ্ড ভালো হয়, কালেকশনও যথেষ্ট ভালো থাকে। বেশিরভাগ যেগুলো রাফ ইউজ করার কুর্তিগুলো সেগুলো রিলায়েন্স থেকেই কিনি, আদারওয়াইজ তো আমি সব কিছু অনলাইনেই শপিং করতে বেশি প্রেফার করি। আমাদের বর্ধমানে বিরাটায় যে বড় ভি-মার্টটা আছে, তো সেখানে গেছিলাম। সেখানে ছেলেদের কালেকশন মানে কি বলবো, মাই গড, এত ভালো, এত রিজনেবল, মানে সবাইকে মানে গিফট করতে পারবেন, কম বাজেট থেকে শুরু করে বেশি বাজেট। আর কম বাজেটেরগুলো এত কোয়ালিটি ভালো, একটু চেক করে নিতে হবে, কিন্তু বলার নেই। ভালো লাগছে ভাই, একটু ইউনিক লাগছে ভাই, ভালো লাগছে, কিন্তু ঢোলা নিতে হবে। এটা খুব টাইট ফিটিংস ব্লাউজ হয়ে গেছে। দেখি 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 পেছন দিকটা দেখি ভাই, চরম লাগছে পেছন দিকটা, দারুণ লাগছে। তাহলে এটাই পর, লাগছে ভাই, এটা চরম লাগছে, এটা কালকেই পরবি। হ্যাঁ, এই দুটো নিন। আর ওটা 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 কোনটা নিবি বল, তাহলে এটাই নে। একদম একদম, ওটা 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 ছাপ্পার ফারকে ওঠা। আমার তো লুজ হচ্ছে, আবার কি, ভুঁড়িটা একটু কমাতে হবে। এইসব পড়তে গেলে একটু ভুঁড়ি কমাতে হয় ভাই। তার মানে এটা আমার বলতে গাইস, ছাপ্পার ফাড়কে সব জিনিস নিয়েছি ভি-মার্ট से। এত অফ আর এত সুন্দর, একটু দেখে নিতে হবে, কারণ এখানে অনেক ধরনের জিনিস আছে, তো একটু চেক করে নিতে হবে। কালেকশন, বিশাল কালেকশন, যেটা হলো আমাদের বিরাটার ভি-মার্ট বর্ধমানের, চরম কালেকশন, মানে বিশাল আনন্দ পেয়ে যাবেন। আপনার গেঞ্জির দাম 250-300, আর এত সুন্দর কোয়ালিটি। আর আমি লুটে নিয়েছি পুরো, আমি একটা তোকে দিয়েছি, আমাকে দিয়েছি একটা। ভি-মার্টে না কিছু টাকা শপিং করলে তোমাদেরকে এমন একটা ভাউচার দেবে, যেখানে দিয়ে তোমরা গিফট পারচেস করতে পারো, আর কিছু টাকা দিয়ে দিল। আর সত্যি করে গিফটগুলো কিন্তু ওরা খুব ভালো দেয়। আমরা কিছু টাকা শপিং করেছিলাম, আর আমরা ব্লুটুথ একটা স্পিকার কিনেছি। তারপর আমরা সোজা চলে গেছিলাম রাখি কিনতে, কারণ রাতটা অনেকটাই হয়ে গেছিলো। শপিং মলে না কি করে যে টাইম কেটে যায় বোঝা যায় না। $10 পিস।
10 টাকা পিস করে নেবো না 3টে কুড়ি নেবো? কোনটা? মানে 10 টাকা পিস এক একটা নেবো না 3টে নেবো? 3টে কুড়ি নে, আবার 10 টাকা পিসেরও 3টে নিয়ে নে। হ্যাঁ এ ভালো হয়েছে এগুলো, এটাই প্যাকেটে ঢুকিয়ে দিলে নিয়ে নিত। ব্যাস হয়ে গেছে। ভালো হয়েছে। এগুলোই প্যাকেটে ঢুকিয়ে দিত। হ্যাঁ 20 টাকা করে। তাহলে হয়ে গেছে হয়ে গেছে। राम नाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम। আজ হলো রাখি পূর্ণিমা। তো আজকের দিনে দাদা ভাইদের জন্য কি কি বাজার করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ফার্স্টে দেখায় যে মধুর জন্য কোন কুর্তিটা নিয়েছি। তো এই কুর্তিটা আমার কাছেও একটা আছে, মা আমাকে দিয়েছিল। কুর্তিটার কালার খুবই সুন্দর, আর পরলে খুব ভালো লাগে। আর এইটা আমি দাদার জন্য নিয়েছি, আর এটা রিকুর জন্য নিয়েছি। भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम। আর এই টি শার্টগুলোতে সামনে যা ডিজাইন আছে আছে, কিন্তু পেছন দিকের যে ডিজাইনগুলো এত সুন্দর, আর দাম তো খুবই রিজনেবল। আচ্ছা, এবার আমি আমার বরের শপিং দেখাই। যে ব্রাউন কালারের গেঞ্জিটা দেখতে পাচ্ছ, যেটা আমি আমার দাদার জন্যও নিয়েছি, সেটা আমি একটা আমার বরের জন্যও নিয়েছি। বাদবাকি নীল আর রেড কালারটা ও নিজে পছন্দ, আমি করেছি। অবভিয়াসলি সবসময় পছন্দ আমিই করি। আর এত সুন্দর গেঞ্জিগুলো, আর কোয়ালিটিগুলো যথেষ্ট দাম অনুযায়ী ভালো। समागम करे निरंतर संत समागम करे निरंतर। তো এইসব শপিং করার পর আমরা একটা ভাউচার পেয়েছিলাম, যেখানে 8,850 টাকা দিলে আপনারা এরকম একটা ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন, যেটা ছিল 1 বছরের গ্যারেন্টি। আর ব্লুটুথ স্পিকারের যে আওয়াজটা ছিল খুবই ভালো। হয়তো মানে কি বলবো, যে এই ব্লুটুথ স্পিকারটা আমরা বাড়িতে আনার পর এত সুন্দর মানে টাইম স্পেন্ড করি, কি বলবো। মানে হয়তো দামটা যথেষ্ট কম, কিন্তু আনন্দটা অনেক বেশি হচ্ছে। काम मनवा मन होवे निष्काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम। আর আমাকে আমার বর এই কুর্তিটা কিনে দিয়েছে রিলায়েন্স থেকে। এত সুন্দর সাদার উপর স্কাইয়ের একটা টাচ আপ ওয়ার্ক আছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। धाम भजले राम नाम सुख धाम राम नाम सुख राम नाम सुख राम नाम सुख धाम। তো গাইস, আমরা ফাইনালি রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমাদের এখানে দেরি হয়ে গেছে, রিকু পৌঁছে গেছে, দাদা অফিসে আছে, তো দেখতে আসতে হবে। তাই জন্য মা ডিস্টার্ব করছে না, কারণ দাদা এখন এসে পৌঁছানি। দাদা যদি এসে পৌঁছাতো না, মা এখন এতক্ষণে ফোন করে জ্বালিয়ে দিত। তো যাই হোক, এখন আমরা যাই। তো তোমরা সঙ্গে চলো। আর আমার বলকে যা লাগছে না, দারুণ লাগছে, হ্যান্ডসাম। গাইস দেখো, নতুন গেঞ্জি দারুণ লাগছে ভাই। তোর কেমন লাগছে? স্ট্যান্ড আউট। হেভি লাগছে। হেভি লাগছে, এই দেখুন, স্ট্যান্ড আউট। কোল্ড ড্রিঙ্কস নিয়ে গিফট নিয়ে যাচ্ছি, চলো। বন্ধ করে দাও। এই যে গাইস, এখন বড় মামাকে মা রাখি পরাচ্ছে। বাদ কেন দেবো? এই যে রাখি পরা হচ্ছে, মা খুব ব্যস্ত। প্রণাম করো, আশীর্বাদ দাও। বড় মা আশীর্বাদ দাও, তো কিপটেমি করে। আশীর্বাদে আশীর্বাদ কি? দীর্ঘজীবী হও, ভালো থাকো, সবাই মিলেমিশে থাকো। এই দেখি রাখিটা কেমন হয়েছে বড় মামা। ও তোমার 1 নম্বরই, আর কারোর কাছে রাখি পরাওনি? না, আমার একটাই বোন, আমি 1 নম্বরে গেছি। বাহ, দেখুন কত রাখি পরে এসেছে মালটা। ভাই তোরই তো রাখি রে। এই আবার এইসব রাখি কোথা থেকে পড়লো রে? ফটো দিয়ে ও একদম সেই চলছে। হ্যাঁ ভালো আছে, ওই রাখিটা রেখে দিস।
আর এখানে প্রিপারেশন পুরোপুরি রেডি। আর এই কলা পাতায় খাওয়ার একটা মজাই আলাদা। মা যে কোথা থেকে এইসব জোগাড় করে কে জানে। এখানে চিকেন হয়ে গেছে আর প্রচুর রান্না সেদিন করা হয়েছিল। তো এখানে সিনিয়র ফার্স্ট, কারণ যাদের বয়স হয়ে গেছে তাদের একটু হজমের সমস্যা থাকে, তো তাদেরকে ফার্স্টে খাইয়ে দেওয়া হয় যাতে হজম করতে একটু সময় নিতে পারে। সব ভালো হয়েছে তো? হ্যাঁ সব ভালো, পারফেক্ট। একবারে perfect। গিফট ডিস্ট্রিবিউট হচ্ছে। যেহেতু ফটো ওঠা হবে, ফটো তোলা হবে, হ্যাঁ যতটা পারি ততটা করেছি, মানে চেষ্টা করেছি। সরি সরি, হ্যাঁ ঠিক আছে। উপর দিয়ে উপর দিকে পড়ে রে, তুই তো রত্নাদির জামাই পুরো একদম বসানো। খোল জামাটা, তারপর যা। দাদা দাদা খুলছি। হে নে বাড়িতে সব একটা জোকার। হ্যাঁ এই দেখুন ব্যাটম্যান, সব ব্যাটম্যান হয়ে গেছে, এবার শুধু আকাশে উড়তেই বাকি আছে। আরেকটা ছবি, আরেকটা ছবি, আরেকটা ছবি। কি মা এবার কি করছে? পোজ শিখেছে ভাই, পোজ শিখেছে। এটা কি পোজ শিখা বলে? আমি দেখেছি। মা এটা আবার কি ধরনের পোজ? না না ফটো তুলি, ফটো তুলি। কিন্তু ভিডিও তো দিয়ে দেবো বাবু। দেখুন সব এবার উঠতেই বাকি আছে, সব উঠতেই বাকি আছে। একে তো মনে হচ্ছে ফসিসে গান করতে যাবে, ভেবে দেখেছো আমাকে কবিতার খাঁচা কাদা। দাদা বলছে তোকে ড্রাম বাজাবে। তুই বন্ধুগণ, আমার দাদা কিন্তু ব্লাউজ পরে, টাইট টাইট পরে গেঞ্জি, টাইট গেঞ্জি, টাইট গেঞ্জি পরে বলে আমরা বলি ব্লাউজ, কিন্তু ও আজকে এক্সেল পরেছে। আমি কি ইয়েতে দাও, রাখিটা দাও। ভাই কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ ভালো তো লাগছে। এই তো কাজ দিয়ে দেখছো তো, এই দেখো। আচ্ছা আপনারা কোন স্কুলে পড়েন দাদা? স্কুল। কটা থেকে ক্লাস আপনাদের? আমাদের এইটা তো মনে হচ্ছে একদম ফেলুদা, এইটা হলো ছেঁচড়া, আর এইটা হলো যাতা। ও আচ্ছা আচ্ছা, বলা যাবে না। যাও যাও আপনি যান, তুই করে দে না, আমি ভিডিও করছি। মিষ্টি मेरा भाई तू मेरी जान है। মিষ্টি ভাইরা বলে বেড়াচ্ছে লাড্ডু খাবে, লাড্ডুর দিকে মুখটা দেখ একবার, লাড্ডু যা নাকি। ও টাকাটা বার কর, বিনা পয়সাতে তো রাখি দেবো না। একটু লজ্জা কর একটু, হ্যাঁ ওটাকে গিফট প্রণাম করি দে। আমি ভুলে গেছি দাদা, প্রণাম করে ভুলে গেছি। আর একটা জিনিস আছে, ছোট্ট জিনিস আছে, আছে তার নিয়ে আসবো। বলছে টাকা মিষ্টি খাই।
সরি সরি খাই দে একটু সমাপ্ত বোনেদেরকে মিষ্টি খাইনি প্রণামটা করে নি দারুণ হয়েছে রে আবার এইসব না সিনিয়র গুলোকে আগে খাওয়া ছাড়া হচ্ছে। হ্যাঁ কেমন লাগছে কেমন হয়ে গেছে বল বল সবথেকে বড় সিনিয়রের খাওয়া হয়ে গেছে, তারপরে আবার সেকেন্ড সিনিয়র বসেছে। সেকেন্ড ব্যাচ একটু স্মাইল হ্যাঁ ব্যাস হ্যাঁ এবার দাদা এমন স্মাইল করতে দিচ্ছিস মুখও চলবে খাওয়া চলবে সব চলবে। পঞ্চমী করে যাবো পঞ্চমীর দিন সকালে ফ্লাইট ধরতে আবার চলে যাবে একদম আইসক্রিমটা দেখি দে এই 4টার সময় বেরোবো আইসক্রিম খেতে খেতেই যাবো ফ্লাইটটা তো গাইস চলুন আমি ওকে দিতে যাচ্ছি কেয়ারটেকারের মতো। A few inches later. এরই মনে হচ্ছে রাখি আমার কুর্তিটা ভালো লেগেছে খুব 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 সুন্দর লাগছে দুজনা সেম সেম আমারও আছে খুব ভালো লাগে হ্যাঁ কালারটা খুব মিষ্টি হ্যাঁ কালারটা আমার কোথায় যাবে সেই তো বন্ধুগণ আমরা এখানে এসেছি একটা জিনিস পার্সেল নিতে মানে ক্রিসপি চিনিকন কেন খুব ভালো করে আর অনেকটাও দেয় এই জন্য নিতে এসেছি আর কিছু খাবো না এই দেখে কোনো লাভ নেই আজকে রাস্তাঘাটে প্রচুর ভিড় আর তার সঙ্গে রেস্টুরেন্টও প্রচুর ভিড় একদম নতুন বউ হয়ে বসে আছে সব জায়গায় কত ভিড় রাতের আসর এই যে এদের ক্রিসপি চিলি কর্ন এনেছি বিরিয়ানিও আছে তার সাথে আর এখানে ব্লগটা শেষ করছি বল লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট ইয়ে